পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলেন, মুসলমান নারী পুরুষ যদি বড় বড় গুনাহ, বড় বড় পাপ, গ্রেট ক্রাইমস, গ্রেট অফেন্সেস, বড় গুনাহ ছেড়ে দিতে পারে, আল্লাহ তাআলা বলেন ছোটখাটো গুনাহ আমি মাফ করে দেব। বড় গুনাহ কি? আল্লামা শামসুদ্দিন জাহাবী অনেক বড় মুহাদ্দিস, বিখ্যাত, তিনি 70টা বড় গুনার লিস্টে দিয়েছেন। এগুলো যদি আমরা ছেড়ে দিতে পারি, ছোটখাটো ত্রুটি বিচ্যুতি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 1 নম্বর গুনাহ, বড় পাপ, কবিরা মিনাল কাবায়ের, শিরিক করা। এই মাথা আল্লাহর কাছে একমাত্র অবনত হবে, আর কারো কাছে নয়। এ কপাল আল্লাহর জন্য রিজার্ভ। শিরিকের গুনাহ মাপ নাই। 2, যারা নামাজ পড়ে না তারা বড় পাপী। মান তারাকা সালাতান ফালা দীনা লাহু, যার নামাজ নাই, যে নামাজ ছাড়ি দিল, সে ধর্ম ছাড়ি দিল। মান লাম ইউসাল্লি ফালা দীনা লাহু, যে নামাজ পড়ে না তার কোনো ধর্মীয় পরিচয় নাই। এশারের 4 রাকাত নামাজ যারা জামাতের সাথে পড়ে, ফাকান্নামা কামা নিসফাল লাইল, মাগরিবের পর থেকে রাত 1টা পর্যন্ত অনবরত নামাজ পড়লে যে সওয়াব, এশারের 4 রাকাত নামাজ জামাতের সাথে পড়লে একই সওয়াব। মান সাল্লা সুবহা বিজামাতিন ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহু, ফজরের 2 রাকাত নামাজ জামাতের সাথে যারা আদায় করে, সারা রাত নামাজের সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দিবেন। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমল আল্লাহর কাছে বেশি পছন্দ? আল্লাহ রাসূল বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ, টাইম মতো নামাজ। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে নামাজে বনার তৌফিক দান করুন, আমিন। আল্লামা শামসুদ্দিন জাহাবী লিখেছেন, হযরত মুসা আলাইহিস সালামের জামানা একজন মহিলা ওনার কাছে আসলেন, কাঁদতেছেন, বাকিয়ান হাজিনান। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আযনাবতু যামবান আযীম, আমি একটা বড় গুনাহ করছি। ফাহাল মিন তাওবাতিন, আল্লাহর দরবারে কি আমার কোনো তওবা আছে? মুসা আলাইহিস সালাম জানতে চাইলেন, মা যামবুকে, কি গুনাহ করেছো, কি পাপ করেছো? মেয়েটি জবাব দিল, ইন্নী জানাইতু, জানা করছি। বাবারে তো ওয়ালাদান, আমার পেটে বাচ্চা হয়েছে, এটা আমি প্রসব করছি। ফাকাতালতুহু, এরপর আমি গলা টিপে মেরে ফেলেছি। হযরত মুসা আলাইহিস সালাম জানতে চাইলেন, গলা টিপে মেরে ফেললে কেন? তখন মহিলা জবাব দিল, এ বাচ্চা যদি বড় হয়ে জানতে চায় সবার বাবা আছে, আমার বাবা কে? আমার কি বাপ নাই? এটার জবাব আমার কাছে নাই। 2, এ বাচ্চা যদি আমার ঘরে থাকে, আমার কেউ বিয়ে করবে না, বউ বানাবে না, এই জন্য মেরে ফেলেছি। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, উখরুজি ইয়া ফাজরা, হে বেবিচারিণী, হে কলঙ্কিনী, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা, আসমান থেকে আল্লাহর গজব নামার আগে। ফাখারাজাত মিন ইনদিহি মুনকাসরাতুল কলব, ভগ্ন হৃদয় নিয়ে, ভাঙা কলিজা নিয়ে মেয়েটি কেঁদে কেঁদে চলে যাচ্ছেন। ফানাজালা জিবরাইল, আসমান থেকে জিবরাইল ইসলাম আসলেন। এসে হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, সালামুন আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আনা জিবরাইল, হে আল্লাহর রাসূল, আমার পরিচয়, আমি জিবরাইল। রব্বু তাআলা ইয়াকুলু লাক, আসমানের মালিক, আরশের মালিক আল্লাহ আপনার কাছে জানতে চাচ্ছেন, লিমা রাদাত্তা তায়বা, তওবাকারিনী এই মহিলাকে আপনি বিজয় করে দিলেন কেন? তারে কেন তওবা করালেন না? আমার ওয়াজাত্তা শাররা মিনহা, এই মহিলার চাইতে আরো বড় পাপী আপনার ডানে বামে কি নাই? তাদেরকে তো তাড়িয়ে দেন নাই।
হযরত মূসা আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের কাছে জানতে চাইলেন মান শাররুম মিনহা, ওই মহিলার চাইতে আরো বড় পাপী তারা কারা? ফাকালা জিবরাইল তারিকুস সালাতে আমেদান মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে যারা মসজিদে যায় না, ঘুমায়, নামাজ চলে যায়, চায়ের দোকান আড্ডা মারে, নামাজ জামাত চলে যায়। আসুন নামাজ ধরি। মুসলমান পৃথিবীর যে দেশে গেছেন, আমি তো ইতিহাসের ছাত্র, আমি মাদ্রাসায় লেখাপড়া করে 1975 ইংরেজিতে বুখারী পড়ছি, এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করছি, এমএ করছি, পিএইচডি করছি, মাদ্রাসায় পড়াচ্ছি, কলেজে পড়েছি 26 বছর, এখন আবার একটা মাদ্রাসায় হাদিস পড়াই, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াই, সিরাতুন নববিয়্যা। পৃথিবীর যে দেশে মুসলমান গেছেন, নিজের ঘর তৈরি করার আগে তারা আল্লাহর ঘর তৈরি করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা যখন আসলেন, কোবা প্রথম মসজিদ করতে যান, মসজিদে কোবা। এখন আমরা যে হজ করতে যাই, উমরা করতে যাই, মদিনা থেকে উযু করি মসজিদে কোবাতে যদি 2 রাকাত নামাজ পড়ে, কবুল হয়েছে, উমরার সওয়াব আল্লাহ পাক আমল নামায় দেন। It was the first mosque built by our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam in Medina. এটাই প্রথম মসজিদ। তারপরে মসজিদে নববী, মসজিদে নববী। আমি মালয়েশিয়া গেছি বহুবার। মালয়েশিয়া সাহাবায়ে কেরাম মালয়েশিয়া টাচ করে ওনারা চিনে গেছেন। জাভা সুমাত্রায় গেছেন, জাভা সুমাত্রা দ্বীপের নাম, যে জায়গায় গেছেন সে জায়গায় মসজিদ। যুদ্ধের ময়দানে পর্যন্ত সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন। आगे आईने लड़ाई में अगर वक्त नमाज कबला रो हो के जमी बूसर हुई कौमे हिजाज, एक दल नामाज पढ़े आरेक दल যুদ্ধ করে। নামাজ, আল্লামা ইকবাল বলেন আমার কপালে সজিদা আসার খায়, আমি জমিনে আসার খাই, সজিদা আমার কপালে আসার খায়। हजारों सजदे तड़प रही है मेरे जबीन नयाज में, আমার বিনয়ের কপালে সজিদা আসার খায়। तेरे दिल है जो सनम आशना तुझे क्या मिलेगा नमाज में, তোমার অন্তরের ভিতরে হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, দুশমনী, মুনাফিকি, এনাত ভর্তি, মসজিদে গেলে তুমি কোনো মজা পাও না, আমি তো সজিদা দিলে মজা পাই, আর সারাদিন আমার কপালে সজিদা আসার খায়। সুবহানাল্লাহ। নামাজ ধরি, নামাজই বলি। কিয়ামতের মাঠে আল্লাহ প্রথম প্রশ্ন করবেন নামাজ আদায় করেছো কিনা। এখন আপনি দেখবেন দুনিয়ার সমস্ত মসজিদ পাকা, টাইলস, টাই গ্লাস। আমি একটা মসজিদে জুমা পড়াই আজকে কয় বছর, 16 বছর, 16 বছর যাবত একটা মসজিদে খুতবা দিই, জুমা পড়াই। 3 তলা, নিচে তলা তো আছি। কিয়ামতের যত আলামত আছে, লক্ষণ আছে, এর ভিতরে একটা লক্ষণ হচ্ছে মসজিদুন আমিরাতুন, মসজিদ পাকা হয়ে যাবে, খুব একেবারে ওয়েল ডেকোরেটেড, খুব সুন্দর, টাইলস, কার্পেট, মুসল্লি নেই। এই শীতকাল আপনি ফজরের নামাজে এক কাতার পূর্ণ হবে না। আমাদেরকে ফজরের সময় শীতকালেও দোতলা মসজিদ পূর্ণ হতে হবে। আমরা যদি পুরো মসজিদ ফজরের নামাজে শীতের ভিতরে পূর্ণ করতে পারি, আন্তর্জাতিক ইহুদিবাদের বিরুদ্ধে মোকাবেলা করে জয়লাভ করতে পারবো। আর না হলে মুসলমান দেখা যাবে টুপিওয়ালা মুসলমান, গরু গোস্ত খায় মুসলমান, ভিতরে কিছু নাই। যারা নামাজি, অরিজিনাল নামাজি, তাদের সাথে আল্লাহর সম্পর্ক স্থাপিত হয়। তাআল্লুক মা আল্লাহ, তাআল্লুক মা আল্লাহ। আপনি যা চাইবেন আল্লাহ আপনারে দিবেন।
আপনার হাত, আপনার জবান, আপনার চোখ, আপনার কথা আল্লাহর কুদরত প্রকাশ পাবে, কুদরতের মাজহার বনবে। নামাজের বরকত, নামাজ ধরি। এখন তো মুসলমানরা গাঁজা খায়, সুদ খায়, ঘুষ খায়, চুরি করি, ডাকাতি করি, পার্সেন্টেজ খায়, টেন্ডারবাজি করি, মাস্তানি করি, পকেটের ভিতরে পয়সা ঢুকায়। বুখারী শরীফের হাদিস, এমন এক জামানা আসবে পকেটের ভিতরে টাকা ঢুকবে, মানুষ চিন্তা করবে না এ টাকা হারাম না হালাল। জামানা এটা আসি গেছে। ঘুষ খাই, সুদ খাই, পার্সেন্টেজ খাই, দুর্নীতি করি, আজান দিলে মসজিদে যাই। ডবল স্ট্যান্ডার্ড। বাজারে সুদ খাই, ঘুষ খাই, আজান দিলে মসজিদে যাই। শরীরে রক্ত আছে 5.5 লিটার, মানুষের শরীরে রক্ত আছে 5.5, 5.5 লিটার। হাড্ডি গোস্ত আছে 60 থেকে 70 কেজি। মোটা হলে একটু বেশি হবে, আর 5 কেজি বেশি হবে। এক ফোঁটা রক্ত, এক টুকরা গোস্ত, এক টুকরা হাড্ডি যদি হারাম দি, হারাম, কোরআনে হারাম, হাদিসে হারাম, অবৈধ, নাজায়েজ, সুদ, ঘুষ, মদ, চুরি, ডাকাতি, পার্সেন্টেজ হাই, শরীর তাজা করছি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শরীর বেহেশতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, দিস বডি উড নট বি ফিট ফর দ্য হেভেন। বেহেশতে যাবে না এই শরীর, এটা পয়গম্বরের কথা। তো আমার এই জায়গা, আমার এই জমিন, আমার এই সম্পত্তি আমার কি কাজে আসলো? একটা সুযোগ আছে তওবা। আত-তাইবু মিনাজ যাম কামান লা যামবা লাহু, যারা খালিস নিয়তে তওবা করে তাদের আর কোনো গুনাহ থাকে না। তওবা এটা কি? আল্লাহ আল্লাহ তওবা। তওবার শর্ত 4টা। মিশকাত শরীফ একটা হাদিসের কিতাব, মিশকাত শরীফের একটা সরা আছে, ব্যাখ্যা গ্রন্থ, অ্যানোটেশন। মিরকাত মোল্লা আলী কারি লিখছেন, ওই ব্যাখ্যা গ্রন্থে লিখছেন আমরা যদি কোনো পাপ করে থাকি, বড় পাপ, এই জন্য চোখের পানি ফেলে আমরা আল্লাহর কাছে মাপ চাইব। 2, গুনাহ ছেড়ে দেব। 3, এই গুনাহ আগামী দিনে করব না, আল্লাহর সাথে ওয়াদা করব। 4, গুনার ক্ষতিপূরণ দেব, কম্পেনসেশন দেব। এটা কি? সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করি, বিল্ডিং তৈরি করছি, জমিন কিনছি, এগুলো বিক্রি করে দিতে হবে। যাদের কাছে খাইছি তাদের দিয়ে আসতে হবে। সরকারের টাকা যদি খাই থাকি, সোনালী ব্যাংকে চালানের মাধ্যমে জমা দিতে হবে। বন বিভাগের গাছ যদি খেয়ে ফেলি, তাহলে ফরেস্ট ডিপার্টমেন্টের অ্যাকাউন্টে খোঁজ খবর নেই, ওখানে জমা দিয়ে দিতে হবে। এর নাম তওবা, এর নাম তওবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআন শরীফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। এমন ভাবে তওবা করো, তওবায়ে নাসুহা করো। তওবায়ে নাসুহা কি? গাবি ওলান থেকে, স্তন থেকে যখন আমরা দুধ দহন করি, বালতিতে নিই, 3 কেজি বাইর করলাম, দুধ দহন করি। 1 কেজি যদি আবার ঢুকে দিতে চাই, সুযোগ নাই। দহন করা দুধ স্তনের ভিতরে ফেরত যায় না। গুনাহ থেকে এভাবে বের হয়ে আসো, তোমার সাবাসাবি করলো যেন আবার গুনার ভিতরে ঠেলে দেওয়া না যায়, তার নাম তওবাতান নাসুহা। তাফসীরে মাজহারি আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি 18 খণ্ড, ওখানে লেখা আছে মাখনের ভিতরে যদি চুল পড়ে, চুলটা টান দিলে মাখনের চুলের সাথে মাখন লাগে না। গুনাহ থেকে এভাবে বের হয়ে আসো, শরীরের জন্য গুনার কোনো গন্ধ না থাকে। হায়াত শেষ। যাদের দাড়ি সাদা, চুল সাদা, তাদের টাইম শেষ। আমাদের টাইম শেষ, টাইম শেষ। যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলার তলব আসবে। মাদ্রাসায় আমাদেরকে যারা পড়াইছেন তারা বাঁচি নাই,
একজন আছেন বা দুজন আছেন। কলেজ ইউনিভার্সিটিতে আমাদের যারা পড়াইছেন তারাও অনেকে বাঁচি নেই। এখন আমাদের সাথীরা চলে যাচ্ছেন। আমরা বিশ্ববিদ্যালয়ে যখন অনার্সে ভর্তি হয়েছি, 82 সনে অনার্স করছি, 83 সনে এমএ করছি, 2006 সালে পিএইচডি করছি। আমাদের আগে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, একদিন পরে পরে দেখি যে ওনারা বিদায় হয়ে যাচ্ছেন। আল্লাহর কাছে জবাব দিতে হবে।